আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন, শিরোনাম দিয়েছি যে ভারত টুকরো হবে মুসলমান জাগলে। কে বলেছে এটা? বাংলাদেশের যে একটা মৌলবী আছে, যাকে মৌলবী 501 বলা হয়, কেউ কেউ তার ঝর্ণার স্বামী বলে, সেই মৌলবী বলেছে যে ভারত টুকরো হয়ে যাবে মুসলমান জাগলে। কেন বারবার বললাম? মনে করাই দেওয়ার জন্য। আচ্ছা, এখন এই কথাটা যদি ভারতের কোনো হিন্দু বলতো, হিন্দু নেতা বলতো, যে ধন্যবাদ, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে আমাকে, ধন্যবাদ যারা কমেন্টস করেছেন, যে হিন্দুরা জাগলে বাংলাদেশ ভেঙে যাবে, হিন্দুরা জাগলে পাকিস্তান ভেঙে যাবে, এই কথা যদি বলতো কোনো হিন্দু নেতা, এতক্ষণ দেখতেন বাংলাদেশের প্রতিবাদ হতো, পাকিস্তানে হতো, এমনকি খোদ ভারতের ভিতরে এটা নিয়ে প্রতিবাদ করত। কিন্তু বাংলাদেশের একজন লিল্লাখোর মৌলবী বলেছে যে মুসলমানদের সে জাগিয়ে তুলবে, বা মুসলমান জাগবে, তখন ভারত টুকরা হয়ে যাবে। আরেকজন বলেছে যে বাংলাদেশের মুসলমান ভারতের মুসলমান মিলে অর্ধেক করবে বাংলাদেশের, ভারতের মুসলমান, মানে একবার 47 তো ভেঙেছেই ভারত, আরেকবার তারা ভাঙতে চায়, এক সাইডে মুসলমান এক সাইডে হিন্দু। কিন্তু আবার যদি ভারত ভাঙে, ঠিক আগের মতোই দেখবেন হিন্দুরা হয়তো আরেক ভাগে যাবে, মুসলমান যাবে না, মুসলমান 2 ভাগেই থাকবে, ভারতকে আরেক টুকরা করার জন্য। ঠিক 47 যা হয়েছিল। 47 কি হয়েছিল? যে মুসলমানেরা ভারতটাকে ভেঙেছে, টুকরো করেছে, আজকে যেমন টুকরোকে ভারতের টুকরো ভেঙে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলা বামপন্থীরা এবং মুসলমানেরা, যারা এই ভারতকে টুকরো করেছিল, তারা কিন্তু ভারত থেকে যায়নি, পাকিস্তানে যায়নি। মুসলমান বহুত শেয়ানা, ভারতের মুসলমান ডিমের আলী 3টায় বিক্রি করে, 5টায় না, কিনে 5টায় বিক্রি করে 3টায়, বলে এটাই সঠিক। ভারতের 94-95% মুসলমান যারা পাকিস্তান চেয়েছিল, একজনও যায়নি, বরং যে 5-6% যারা গিয়েছিল, তাদের মধ্যে আবার কেউ কেউ ফিরে ভারতে চলে এসেছে মুসলমান। বুঝতে পারছেন তো? সাদের পাকিস্তান যায় নাই কেউ। হায়দ্রাবাদ, ইউপিতে সবচেয়ে বেশি মুসলমান, ইউপির যারা পাকিস্তান চেয়েছিল তারা পাকিস্তান যায় নাই। 90-95% মুসলমান ইউপিতে রয়ে গেছে, তারা একজনও যায় নাই। বরং বেলুচিস্তান পাকিস্তান চায় নাই, সিন্ধ প্রদেশ পাকিস্তান চায় নাই, কিছু অংশ চেয়েছিল, পাঞ্জাবের কিছু মানুষ চেয়েছিল পাকিস্তান, কিন্তু খোদ পাকিস্তানিরা পাকিস্তান চায় না। পাকিস্তান চেয়েছিল আজকের যে বাংলা অঞ্চল দেখেন, এরা এই মুসলমান, কলকাতার কিছু মুসলমান উর্দুভাষী, আর ইউপির মুসলমান সবচেয়ে বেশি চেয়েছিল, হায়দ্রাবাদেরা, তারপরে কাশ্মীরি মুসলমান, এরা চেয়েছিল পাকিস্তান। কিন্তু একজনে কিন্তু পাকিস্তানে যায় নাই, সব ভারতে রয়ে গেছে আরেকটা পাকিস্তান বানানোর জন্য। ঠিক সেই কথাটাই মনে করে দিয়েছে বাংলাদেশের কিছু মৌলবী, কিছু লিল্লাখোর মিছিল মিটিং করে, যে ভারত একবার ভাঙবে, মুসলমান হিন্দু আলাদা করে দেবে। আচ্ছা, বাংলাদেশে যদি কেউ এখন বলে যে মুসলমানদের উপর হিন্দুদের উপর অত্যাচার হয়, মুসলমানরা অত্যাচার করে হিন্দুদের, তাহলে বাংলাদেশের একটা বিভাগ দিয়ে দাও, সেখানে হিন্দুরা থাকে, তাহলে বাংলাদেশে তখন কি হইতো, কি ঘটনা ঘটতো? বা ভারতের যদি কেউ বলে যে বাংলাদেশে, ভারতের কোনো নেতা যদি বলতো যে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, বাংলাদেশকে একটা টুকরা বাংলাদেশের হিন্দুদের যারা বসবাস তাদের জন্য দিয়ে দাও, বা হয়ে যাবে, যদি হিন্দুদের উপর খেপাও, হিন্দুদের উপরে বেশি কিছু করো, তাহলে কিন্তু বাংলাদেশ 2 টুকরা হয়ে যাবে। এটা বলার মতো কোনো নেতা ভারতে আছে? নেই। কিন্তু বাংলাদেশের লিল্লাখোররা কিন্তু আছে, বলে। কোন সাহসে বলে জানেন? কারণ বাংলাদেশের 90-95% যে মুসলমান আছে, তারা, তাদের মধ্যে 90-95% হচ্ছে ভারত এবং হিন্দু বিদ্বেষী। কিন্তু ভারতে যারা আছে, হিন্দুরা হয় উদাসীন, আর বামপন্থীরা তো পুরো ভারত বিদ্বেষী। বামপন্থীরা ভারত এবং হিন্দু বিদ্বেষী। এটা ভারতে কিন্তু কেউ বলতে পারবে না, তার নামে ভারতীয়রাই মামলা করে দিবে। আর বাংলাদেশে তখন মিছিল মিটিং হইতো। আবার এই যে কথায় কথায় বলে না যে ভারত বাংলাদেশ দখল করে নেবে, ভারত বাংলাদেশ দখল করে, কথায় কথায় বলে না ভারত যুদ্ধর ভয়। সামরানাই পীর কি বলেছে জানেন? সামরানাই পীর বলেছে 300 বছরেও ভারত বাংলাদেশকে দখল করতে পারবে না। 300 বছর আদৌ থাকবে কিনা বাংলাদেশ তার নাই ঠিক, কিন্তু বলে ফেলেছে যে 300 বছর চেষ্টা করলেও ভারত বাংলাদেশকে দখল করতে পারবে না। তাহলে এই ভারত যুদ্ধর ভয়টা কেন তারা দেখায়? এই ভারত যুদ্ধর ভয়টা যে একটা ভণ্ডামি, একটা বাটপারি। বাংলাদেশের মাঞ্জা ভাঙ্গা, হাড়ু ভাঙ্গা মেজরেরা, রিটায়ার্ড মেজর বলছে 4 দিনে কলকাতা দখল করবে। বাংলাদেশের লিল্লাখোর মৌলবী বলেছে 1 কোটি মুসলমান গিয়ে ভারত দখল করে নেবে। বাংলাদেশের রিটায়ার্ড অফিসাররা বলছে যে বাংলাদেশ তো দূরের কথা, আমেরিকা বাংলাদেশ সাথে পারবে না। বাংলাদেশের আরো লিল্লাখোর, হাড়ু ভাঙ্গা, মাঞ্জা ভাঙ্গা, রিক্সাওয়ালা, হাঁপানি রুগীরা বলেছে তারা ভারত দখল করে নেবে। কেউ কেউ বলেছে ভারতকে তারা 55 নম্বর প্রদেশ ঘোষণা করবে, আর আমেরিকাকে 56তম প্রদেশ ঘোষণা করবে, বাংলাদেশের লিল্লাখোর মৌলবীরা এই কথাও বাংলাদেশে বলেছে। তাহলে এই যে ভারত যে বাংলাদেশকে দখল, এই মিথ্যা কথাটা বলার দরকার আছে বাবা। তাহলে ভারত যে বাংলাদেশ দখল করবে, দখল করবে, এটা তো মিথ্যা কথা।
কারণ এটা সম্ভবই না। কারণ 1 কোটি মুসলমান গিয়ে ভারত দখল করবে। মামুনুল হক ভারতকে ভেঙে 2 টুকরা করবে। লীলাকর মৌলবী, ঝর্ণার স্বামী। তারা আমেরিকাকে প্রদেশ ঘোষণা করবে, ভারতকে প্রদেশ ঘোষণা করবে। তাহলে যে ভারত যুদ্ধের ভয় যে দেখা ভারত আমাদের দখল হবে, কথাটা যে মিথ্যা, তাদের কথাতে প্রমাণ হয় না। অথবা এগুলা চাপাবাজি, দুইটার মধ্যে তো একটা। একসাথে তো দুইটা সত্য হইতে পারে না। কোন ঝর্ণা, কোন মামুনুল? এই সেই মামুনুল যে বলেছিল, তার চেলারা চামুন্ডরা বলেছিল তখন, আমার স্পষ্ট মনে আছে, আমার পরিচিত অনেকে বলেছে, যেটা নাকি ছিল নাটক। ছাত্রলীগ যুবলীগ জোর করে একটা মেয়ে ঢুকাই দিয়া বলেছে যে এটা সে মেয়ে মানুষ নিয়ে রিসোর্টে গেছে মামুনুল হক। তারপরে যখন মামুনুল হক নিজেই বললো গেছে, তখন কি বললো? ওটা তো তার বউ। কি বিএনপির লোকজন বলেন নাই? কি জামাতের লোকজন বলেন নাই? তো এটা মামুনুলের বউ। ছাত্রলীগ জোর করে ডিস্টার্ব করছে। প্রথমে বললেন ওটা বউ না, ছাত্রলীগ পাঠাইছে, যুবলীগ পাঠাইছে। তারপর বললেন ওটা তার বউ। তার হলফনামায় ঝর্ণার নাম কেন লেখা নাই? এখন ঝর্ণা নামের যে হেফাজতের নেতা ভেবিসের ইসলামের শরীয় আইন চায়, তাহলে তো মামুনুলের এখন পাথর মেরে মাটিতে অর্ধেক গাইরা পাথর মেরে মারা দরকার মামুনুলের। নাকি ইসলামের শরীয় আইন শুধু বিএনপির জন্য, আওয়ামী লীগের জন্য? জামাত, হেফাজত, চামড়া নাই, পীর জন্য ইসলাম আইন চলবে না? তাহলে এখন তার যে বইয়ের নাম তো লিখতে হয় হলফনামায়, তাই না? নির্বাচনী সে হলফনামায় ঝর্ণার নাম লেখে নাই কেন? কি যারা চাপা মারছেন মামুনুলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, হেফাজতে ইসলামের বিরুদ্ধে ভারত তারপরে শেখ হাসিনা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ষড়যন্ত্র করেছে, তার গণজাগরণ মঞ্চ লোকজন ষড়যন্ত্র করেছে, বলেছিলেন না? তাহলে এখন সেই ঝর্ণা নামক বউটা এখন মামুনুলের কথা কার ঘরে থাকে? শহীদুলের বউটা। মানে এইরকম হলো বাংলাদেশের মুসলমানরা হইলো ভণ্ড। এইখানেই যদি সীমিত থাকতো, এক দুইখান কথা ছিল। সীমা কোন পর্যায়ে গেছে আরেকটা বলি, যদিও লম্বা ভিডিওতে ওটা আমি বলেছি, তারপর আরেকবার মনে করে দিই। এই মামুনুলেরা, এই চামড়ানাই পীরেরা, এরা ধর্মকে এমনভাবে ব্যবহার করে জজবা হিসেবে, ব্যবসার অর্থনৈতিক ব্যবসা হিসেবে, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, ক্ষমতা দখলের জন্য যে ভণ্ডামিটা করে, তার আর একটা প্রমাণ দেখায়। এই যে জিসান নাকি ফিসান, জামাতের যে শিবিরের যে কেন্দ্রীয় নেতা, সে যে ধরা পড়লো, পেট বানায় ধরা পড়লো, তারপরে পেট নষ্ট করাইলো, এখন মামলা হয়েছে, এখন নাটক করতেছে তারা অপহরণ করছে, এক নাটক। তারপরে এর বিরুদ্ধে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলছে, জামাতেরা ছাই দিয়ে ধরছে, অথচ বলছে তারা নাকি তারা বহিষ্কার করছে। তাহলে যারা বহিষ্কার করছে তারা এত চিন্তা কেন? তারা কথা বলে এত কথা বলো কেন? তার মানে ওইটা নাটক, ওইটা হলো তাদের নাটক। দ্বিতীয়, এই যে যে শিবিরের নেতা, এর আবার রক্ষা করার জন্য জামাতে শিবিরের আর এক থিঙ্ক ট্যাঙ্ক থিঙ্কার নাকি থিঙ্কার ট্যাঙ্ক, তেলের ট্যাঙ্ক, সে কি বলছে জানেন? যে নবীরা অন্যের বউরে পছন্দ করতো, প্রেম করতো, তারপরে বলতো তোমার বউ দিয়ে দাও। সাহাবিরা অন্যের বউয়ের লাগে প্রেম করতো, তারপরে বলতো তোমার বউ দিয়ে দাও। অর্থাৎ সাহাবিরা, নবীরা বউ এক্সচেঞ্জ করতো। তাই প্রমাণ হলো না শিবিরের ওই নেতার কথা? এখন ইসলাম খতরে যায় না। এখন ইসলাম, নবী, রাসূল এগুলো কোনো সমস্যা নেই। কারণ জামাতিরা বলছে যে জামাতেরা ইসলাম অবমাননা করলে সমস্যা নেই। আপনাদের মনে আছে কোরআন শরীফের উপরে পায়খানা করে রাখছিল যখন ধরা পড়ছে? কারণ এটা ষড়যন্ত্র করছিল যাতে হিন্দুদের উপর আক্রমণ করা যায়। পরে যখন ধরা পড়লো পায়খানার উপরে হাগামোতা করছে, সেটি নিয়ে কিন্তু কেউ টু শব্দটি করে নেই। এক মাদ্রাসায় ঘটনা ঘটছিল, মনে আছে আপনাদের? আমার কিন্তু মনে আছে। এগুলো বললে কয় কি তুই নাস্তি কিন্তু দালাল, তুই এগুলো করস কেন, বলার সুযোগ করে দেশ কেন? এই যে নবী এবং সাহাবী, তারা যে পরকিয়া করতো বা প্রেম করতো, আর যেন বউ নিয়ে নিত, মানে বউ এক্সচেঞ্জ, এটা যেন ইংরেজিতে কি বলে, আমেরিকা ইউরোপের একটা সিস্টেম আছে বউ বদলানোর, কি যেন একটা ইংরেজি আলাদা নাম আছে। তো এই যে বউ বদলাইনের ব্যবসা, এটা কি নবী রাসূলরা করতো, সাহাবীরা করতো? এটা কি আমি বলেছি? এটা কি আসিফ মহিউদ্দিন বলেছে? এটা কি আসাদ নূর বলেছে? আমি বলেছি? বলি নাই। আমরা মুফতি ইমরান বিন বশির বলেছে, তসলিমা নাসরিন বলেছে? বলে নাই। মুফতি মাসুদ বলেছে? বলে নাই। আবেজের নাম বলেছে? বলে নাই। শাতিল বলেছে? বলে নাই। কে বলে এই কথা? শিবিরের যে বুদ্ধিজীবী, সে বলে যে নবীরা, রাসূলেরা, সাহাবীরা না, নবীরা ও সাহাবীরা অন্যের বউয়ের সাথে প্রেম করতো এবং সেটা অন্যায় না, এটাও বলেছে। বলতো যে তোমার বউ আমরা দিয়ে দাও। আলাপ শুনছেন? এইরকম মিথ্যুক ধোঁকাবাজ বাংলাদেশের মুসলমান, ইসলামী ছাত্র শিবির, চামড়ানাই পীর, হেফাজত, জামাত, বিএনপি সহ। এরা বললো চরমনাইয়ের পীর বলতেছে ৩০০ বছরে ভারত বাংলাদেশ দখল করতে পারবে না। তাহলে ভারত জুজুর ভয় আমাদের কেন? দেখো ভারত আমাদের দখল করবে। মামুনুল হক বললো ভারতকে সে দখল করবে, ভারত দখল, মুসলমানরা জেগে উঠলে ভারত দখল হয়ে যাবে, ভারত ভেঙে যাবে, টুকরো হয়ে যাবে। জি, এটাই সত্য। মুসলমানরা একবার ভারত দখল করেছিল, আরেকবার ভারত দখল করার পায় তারা আছে। পৃথিবীর কোন মুসলমানরা, আরব, ইউরোপ, আমেরিকা মুসলমান কি চিন্তা করে জানি না, কিন্তু বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মুসলমান এই স্বপ্ন দেখে ভারত টুকরো করার।
এবং তাদের এই ভারত টুকরো করার সহযোগী শক্তি হচ্ছে ভারতের বামপন্থীরা, বাংলাদেশের বামপন্থীরা। পাকিস্তানের বামপন্থীর নাম নিয়েন না, কারণ তারা আশেকের রাসূল ঘোষণা দিয়ে রাজনীতি করতে হয়। সুতরাং তারা কি চায়, আশেকের রাসূল হইলে বুঝেই ফেলছেন। যেটা বলতেছিলাম, এটা মামুনুল হকের স্বপ্ন না, এটা বাংলাদেশের 95% মুসলমানের মধ্যে 90%-এরই স্বপ্ন ভারত ভাঙার স্বপ্ন দেখে। এমনকি ভারতের ভিতরে থাকে মুসলমান, তাদের যত মুসলমান আছে তার 90% স্বপ্ন দেখে ভারত ভাঙবে, ভারত টুকরো করবে। আর বামপন্থীদের 100% স্বপ্ন দেখে ভারত ভাঙবে। বাংলাদেশের বামদের 100% স্বপ্ন দেখে ভারত ভাঙবে। ভারতের এই টুকরে হঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এগুলা এই স্লোগান দেয় ভারতের বাম এবং মুসলমান। বাংলাদেশে কোনো হিন্দু এই স্লোগান দিতে পারবে যে বাংলাদেশ তেরা টুকরা হোগা, জয় রাম জয় রাম, বাংলাদেশ তেরে টিকরা হোগা টুকরো হোগা, রাম 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 রাম, বাংলাদেশ তেরে টুকরা হোগা, কৃষ্ণ 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 বলতে পারবে? জান থাকবে তাদের, পাবলিকে পিটাই মেরে ফেলবে, আদালতে যাইতে হবে না। আর ভারত তেরা টিকরা হোগা টুকরো হোগা এই স্লোগান দিলে তারা ধরলে বাংলাদেশে, ভারতে মিছিল করে, কেন ধরলো? বাক স্বাধীনতা আছে কিনা। এই হলো ভারত গণতন্ত্র। ভারতের গণতন্ত্র বামদের সুবিধা দিয়েছে, মুসলমানদের সুবিধা দিয়েছে, অথচ মুসলমানরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এটা বলে কুফরি। আর বামেরা তো গণতন্ত্র মানে না, বলে আমরা সমাজতন্ত্র চাই। কারণ সমাজতন্ত্র যারা চায় সে তো গণতন্ত্রে বিশ্বাস করতে পারে না। কিন্তু গণতন্ত্রের সুবিধা নিয়ে বাংলাদেশ, গণতন্ত্রের সুবিধা নিয়ে ভারত এবং ভারতের মুসলমান এবং বামেরা লাভালাভি করে। কোনো বামদের, আরবে সৌদি আরবে বামপন্থী দেখেছেন? কুয়েত, কাতার, জর্ডান, দুবাই, বাংলাদেশ বামপন্থীতে হাওয়া। পাকিস্তানের বামপন্থীর নাম শুনছেন? আফগানিস্তান তো কোনো দলই নেই। পেয়েছেন খুঁজে আপনি? পান নাই। কেন পান নাই? কারণ ওইখানে গণতন্ত্র নাই। গণতন্ত্র থাকলেই মুসলমান এবং বামেরা ওইখানে চিৎকার চেঁচামেরি শিয়ালের মতো হুক্কা হুয়া করে। মার্কসিস্ট আর মোহাম্মদিস্ট সুযোগটা নিয়ে নেয় গণতন্ত্রের। আর ওই দেশ, ওই সমাজ, ওই রাষ্ট্রের 12টা বাজায় ফেলে। এই যে ভারত টুকরো করার স্বপ্ন প্রত্যেকটা মুসলমান দেখে, এটাকে ভারতের হিন্দুরা কিন্তু সবাই জানে না, জানলেও সেটা মানে না। ভারতের প্রত্যেকটা মুসলমান ভারত টুকরা করতে চায়, যদিও 100-100 না, 2-4 জন আলাদা আছে। রাষ্ট্রবাদী ভারতপন্থী, যে ভারত আমার রাষ্ট্র, এটা 2-4 জন আছে। শতকরা কতজন? 5 জন, 10 জন। বড়জোর ভারতের যদি 25 কোটি মুসলমান থাকে, এর মধ্যে 10% হিসাব করেন কত হয়? সর্বোচ্চ এটা মানে 2.5 কোটি। মানে 2.5 কোটি মুসলমান ভারতের পক্ষে, আর 22.5 কোটি মুসলমান ভারত ভাঙার পক্ষে। আর বামপন্থীর তো 100-100ই ভারত ভাঙতে চায়। এটা বারবার বলতেছি, সতর্ক করতেছি, কারা হলে মানে জানে। আমার এই কথার বিরুদ্ধে যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, তাহলে আমার সাথে আসেন। কোনো বামপন্থী এসে বলুক তার মনের এটা কথা না। বাংলাদেশ এবং ভারতের যত বামপন্থী আছে, তাদের হৃদয়ের ভিতরে গোপন 2টা ইরাদা থাকে। এক, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত চাক, কিন্তু ভিসা দেওয়া আমেরিকার, ওই যে মুসলমানদের মতো। দেখেন এখানে মার্কসিস্ট আর মোহাম্মদিস্ট, ইসলামিস্ট, এদের কি সুন্দর মিল। 2M, মার্কস অ্যান্ড মোহাম্মদ, কি সুন্দর মিল। এইখানে মুসলমানরাও কয় ভারত, আল্লাহ ভারত আমেরিকার ধ্বংস করে, পরে যায় আমেরিকার ভিসা চাই। আবার দেখবেন বামপন্থীরাও বলে আমেরিকার সাম্রাজ্যবাদ নিপাত চায়, আমেরিকা ধ্বংস, ডাউন ডাউন ক্র্যাশ ক্র্যাশ। ঠিক আছে, মার্কিন এম্পেরিয়ালিজম। তারপরে এই যে আমেরিকায় ভিসা নেই, পপুলার আমেরিকায় ভাগে। আমি অন্তত 50 জন এরকম বামপন্থী চিনি যারা সারা জীবন স্লোগান দিয়েছে ডাউন ডাউন ক্র্যাশ ক্র্যাশ, এম্পেরিয়ালিজম এম্পেরিয়ালিজম, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত জাত ধ্বংস। এরা এখন আমেরিকায় বউ বাচ্চা নিয়ে ভিসা নিয়ে থাকে, ওইখানে থাকে, আবার আমাদের গালি দেয় মার্কিন দালাল বলে। ঠিক আছে, আমাদের গালি দেয় আমরা বিদেশের দালাল। এই যে 2M আর এই বামপন্থী, আর একটা স্বপ্ন বামপন্থীদের আর মুসলমানদের এক, দুইজনে একদিন কি সুন্দর মিল। এরাও মুসলমান ও মার্কসিস্ট এবং মুসলমান দুইটাই চাই যে আমেরিকা ধ্বংস, কারণ আমেরিকা ভিসা চায়। আর একটা জায়গায় মিল আছে, সেটা ভারত ধ্বংস। আমেরিকা কিন্তু ধ্বংস চায় না, ভিসা চায়, বললে আবার ভিসা চায় আমেরিকার। আর ভারতেরও ভিসা চায়, আবার ভারত ধ্বংস চায়, ভারত টুকরো চায়। এই দুইটাই, দুই শ্রেণী, এই মুসলমান আর মার্কসিস্ট, মোহাম্মদিস্ট আর মার্কসিস্ট, দুইটারই স্বপ্ন ভারত ভাঙুক। মুসলমানরা কম হইতে পারে, 100-র মধ্যে 5%, 10% বাদ দেন, তারা ভারত ভাঙতে চায় না। বাংলাদেশের আবার 95% মুসলমান চায় ভারত ভাঙুক। বাংলাদেশে যদি যদি বাংলাদেশে 16 কোটি মুসলমান আছে বা 17 কোটি, আর 95% চায় ভারত টুকরো হোক। আর ভারতের ভিতরে যারা আছে তারা অন্তত 90% মুসলমান চায় ভারত টুকরো হোক। কিন্তু বামপন্থী বাংলাদেশে থাকে, আর ডানপন্থী থাকে 100-100%। ভারত টুকরো এটা তারা চায়, বিশ্বাস নয় আপনি জিজ্ঞেস করে দেখেন। আমার এই কথা আপনাকে চ্যালেঞ্জ করলাম আমি, যে বাংলাদেশের 90%, 95% মুসলমান চায় ভারত ধ্বংস হোক, ভারত টুকরা হয়ে যাক। ভারতের 90% মুসলমান চায় ভারত টুকরা হয়ে যাক। আর বামপন্থী বাংলাদেশ এবং ভারতের 100-র মধ্যে 100% চায় ভারত টুকরো হোক। আমার এই কথা যদি মিথ্যা প্রমাণ করতে পারেন, আমি কথা বল, আমি এগুলো বলা বাদ দিব, আমি উল্টা ক্ষমা আছে আমার বক্তব্য প্রত্যাহার করে আবার দিব। আপনি জিজ্ঞেস করেন প্রত্যেক মুসলমানের আর বামপন্থীদের আমার কথা সত্য কিনা। এই ভারত টুকরো শুধু মামুনুল হক দেখে না,
ভারত টুকরো শুধু চরমনায় পীর দেখে না, ওই দাড়ি টুপি ছাড়া মুসলমানও দেখে, নাস্তিকেরাও দেখে, নাস্তিক মুসলমান হইলো চায় ভারত টুকরা হোক। এই ভারত বিদ্বেষটা কেন মুসলমানদের, কি কারণে, এটা নিয়ে কেউ গবেষণা করে না। এটা গবেষণা করলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। মুসলমান কখনোই তার মুসলিম দেশের বাইরের কোনো দেশের প্রতি সে নিবেদিত থাকবে না, কোনো দেশের প্রতি সে অনুগত থাকবে না, এটাই ইসলাম। মুসলমান কোনো মুসলিম দেশের প্রতি নিবেদিত অনুগত থাকতে পারে না, এটাই তারা শেখানো হয়েছে। সে ওই দেশের সংবিধান মানবে না। যখন মুসলমান কম থাকবে 10%, 20%, 30%, 30% হলে দাবরানি খাবেন বিভিন্ন জায়গায়, 50% হলে তো টিকতেই পারবেন না। আর যদি 70-80% হয় তাদের শরিয়া আইন হবে, কোনো সংখ্যালঘু সেখানে থাকতে পারবে না। একটা মুসলমান কান্ট্রি দেখেন, মুসলিম অধ্যুষিত দেশ দেখেন, সেখানে সংখ্যালঘু বাস করতে পারে একটা, দেখেন একটা, পাবেন না পৃথিবীর কোথাও। সব কমে সংখ্যালঘু, যত মুসলিম দেশ আছে সেখানে সংখ্যালঘু কমতে থাকে। পাকিস্তানে শূন্যের কাছাকাছি 1-1-2 হয়ে গেছে, বাংলাদেশে 4-5-6 হয়ে গেছে, বড় জোর 5 বা 6, আফগানিস্তান 0। মালদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, তেলচুরার মতো একটা সারপোকা, সেখানে হিন্দু নাগরিকদের ভোট দেওয়া নিষেধ, আপনি জানেন? হিন্দুরা সেখানে ভোটাধিকার পায় নাই, ভাবতে পারেন? এই হলো মুসলমান দেশ। অথচ তারা মদ আর মাগির ব্যবসা করে মালদ্বীপ চলে, কারণ ট্যুরিজম মানে মদ মাগির ব্যবসা। এই মদ মাগির ব্যবসা করে ইসলামী দেশ মালদ্বীপ। যে মালদ্বীপে যোগ ব্যায়াম শুরু করছিল, সেখানে হামলা করেছিল জঙ্গিরা। সেই মালদ্বীপে হিন্দুদের ভোট নিষিদ্ধ। বাংলাদেশে, ভারতে যদি মুসলমানের ভোট নিষিদ্ধ করতে কেমন হবে? তারা পাকিস্তান চেয়েছিল। হিন্দুদের ভোট নিষিদ্ধ মালদ্বীপ, আপনারা জানেন? এই হলো মুসলমানদের ইরাদা, এই হলো মুসলমান। এটার কত বুঝাবো, বুঝাইতে পারলাম না। ইউরোপ আমেরিকা দেখেন কিভাবে চলতেছে মুসলমানদের কারণে। কোন মুসলিম দেশে মুসলমানরা যে মিছিল করতে পারবে, সেটা ভাঙ্গা মার দিবে, জান্নে বাড়াইতে পারবে। বাংলাদেশে হিন্দুরা ওই যে রামের মূর্তি স্থাপন করতে পারে না, মিছিল করুক দেখি, 1 লাখ হিন্দু মিছিল করুক, থাকতে পারবে দেশ দেশে? ওই 1 লাখ মিছিল সব বের করে দিবে, থাকতে দিবে না। পাকিস্তানে মিছিল করুক দেখি 1 লাখ হিন্দু, পারবে? পারবে না। আফগানিস্তানে তো আলাপই নেই। আর সৌদি আর মিডিল ইস্টে তো খোদ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে মুসলমানদের জায়গাই নেই, পোশাক পর্যন্ত পরতে দেয় না তাদের, আরবি পোশাক পরতে দেয় না। তারা হলে মিসকিন, তারা হলে আদা মুসলমান, মিসকিনের জাত, কামলার জাত, এগুলো বলে। মুসলমানদের জায়গা দেয় না। যাই হোক, যেটা বলতেছিলাম, মামুনুল হক যেটা বলেছে যে ভারত টুকরা করবে, এটা সব মুসলমানেরই ইরাদা। মানে বাংলাদেশের হলো 95% মুসলমানের ইরাদা ভারত টুকরা করবে, ভারতের 90% মুসলমান এটা চায়। আর বামপন্থীরা 100-তে 100। বাংলাদেশের 100% বাম, সেটা হিন্দু হোক মুসলমান হোক, আস্তিক হোক নাস্তিক হোক, ভারতের হিন্দু হোক মুসলমান হোক, আস্তিক হোক নাস্তিক হোক, তারা ভারত ভেঙে ফেলতেছে 100-তে 100। এখন বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।